আজকে ট্রাই করলাম ধোয়া, তার সাথে খেলাম ফুচকা, আচার, ঝালমুড়ি, সাথে ছিল আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিস। তো মেইনলি আজকে গিয়েছিলাম একটা ওরসের মেলাতে, যেটা সূত্রপাত হয় তিন বন্ধু যখন রাত্রিবেলায় চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎই প্ল্যান হয় চল যাই ঘুরে আসি মেলা থেকে। তো তাই তিন বন্ধু গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম মেলার উদ্দেশ্যে। আর এদিকে এসেই দেখি রাস্তার পাশ দিয়ে অনেক ধরনের খাবারের দোকান হয়েছে, আর তাতে শুধু খাওন আর খাওন। অন্যদিকে তারা পানির ডালাটাকে এত সুন্দর করে সাজিয়েছে, যেটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগছিল। আর যারা পান খায় তাদের কাছে হয়তো আরো ভালো লাগবে, কিন্তু আমি তো পান খাই না, সেখান থেকে চলে আসলাম। অন্যদিকে অনেক ধরনের ফলের আচার ছিল, যেগুলোর ঘ্রাণ একদম মন মাতানো। আর এগুলোকে কি বলে ভাই আমি সঠিক জানি না, বোতলের মধ্যে ভরে রাখছে। আর এদিকে দেখেন বন্ধু আমার একটা খেলনা পেয়ে কি শুরু করে দিল। কোন রকম ওকে সেখান থেকে বের করেই হাঁটতে শুরু করলাম। কিন্তু এইটা ভাই আমার এক সময় মেলাতে আসার প্রধান কারণ ছিল। আর এই সাইডে শুধু নারী জাতের সাজন গোজনের জিনিসপত্র, তাই এখানেও আমাদের কোনো কাজ না থাকায় এখান থেকে চলে যায়। আর একটু সামনে এগোতেই দেখি এখানে অনেকেই হাতে ট্যাটু বানাচ্ছে। সত্যি কথা বলতে এটা আমার কাছে একদমই ভালো লাগে না। তার পাশেই দেখি খেলনার দোকানে বাচ্চাদের সেই এক অন্যরকম হইচই। তা দেখে আমাদেরও একটু হইচই করতে মন চাইলো, তাই চলে এলাম বক্সিং এর কাছে। আমরা তিনজনেই মারলাম। আমি করলাম 507, সাব্বির করলো 558, আর মিরাজ করলো 607। আমাদের সবার মধ্যেই আমি সবচেয়ে কম করেছি, তাই রেগে চলে গেলাম বন্দুক চালাতে। কিন্তু ভাই এত বছর গেম খেলেও আমার বন্দুকের নিশানাটা ঠিক করতে পারলাম না, কারণ 5টাতে মাত্র 2টা হিট করেছি। তার পাশেই দেখি লোকজন আরো একটা গেম খেলছে, এটার নাম কি আমি সঠিক জানি না। আর ভাই যেদিকেই তাকাই না কেন শুধু খাবারের জিনিসপত্র, তাই আমিও কিছু খাবো বলে হাঁটতে শুরু করি। একটু সামনে এগোতেই চোখে পড়লো এই ইন্টারেস্টিং জিনিসটা কিভাবে তৈরি করছে দেখেন। আর এই ছেলেটাকে দেখে তো আমার আরো বেশি ট্রাই করতে মনে চাচ্ছে, তাই আমিও নিয়ে নিলাম একটা। সেম প্রসেসে আমাকেও একটা বানিয়ে দিল। মুখে দিতে মুখটা একদম ঠান্ডা হয়ে গেল, যেহেতু আমি ফার্স্ট টাইম, তাই আমি এটাকে কন্ট্রোল করতে পারছিলাম না। দু একবার খাওয়ার পর দেখলাম আমার নাক দিয়েও ধুমো বেরোচ্ছে। আমি তো সেই খুশি, তাই ওদেরকেও দিলাম তোরাও ট্রাই কর। আর একটার অবস্থা দেখেন। তারপরে সেখান থেকে বের হয়ে যায়, তিনজন মিলে একটা ফুচকার দোকানে বসি। এরপর তিনজনেই ফুচকা নিয়ে নেই। তিনজনেরই ট্রাই করার পরে ভাই অনেস্টলি বলতে ফুচকার লুকসটা যেমন তেমন, কিন্তু এটার টেস্টটা একদমই বাজে ছিল। কিন্তু এটার সাথে দেওয়া টকটা আমার কাছে অনেক ভালো লাগছিল। আর টকটা খাওয়ার পর চলে গেলাম ঝালমুড়ি খেতে। শেষ করেই রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে।